ওকে ওকে ঠিক আছে। প্রথমে এই যে এটা আমার ক্লায়েন্টের ডেটাবেজ না, নাকি আমাকে ক্লায়েন্ট এক্সেলে করতে বলছে? ক্লায়েন্ট আমাকে এখানে ক্লায়েন্টের ডেটাবেজ দিয়ে দিছে, যা যা লাগে ক্লায়েন্ট আমাকে এখানে দিয়ে দিছে, দেখছেন ক্লায়েন্টের ডেটাবেজ দেখছেন? এই যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কি, ক্লায়েন্টের ডেটাবেস হচ্ছে এটা। তো এখন আমরা কি করব, এটা আমাদের সার্চ লিংক না? হ্যাঁ, এখন আপনাদের মনে কি কোনো কোয়েশ্চেন আসে না যে ক্লায়েন্ট আপনাকে এগুলা কই থেকে কিভাবে কালেক্ট করে দিছে? এবার বলেন তো আপনারা, এই জিনিসগুলো আমাকে কিভাবে কালেক্ট করে দিছে ক্লায়েন্ট? আমাদেরকে যেভাবে শিখালেন মানে ওয়েব ওয়েব স্ক্র্যাপার। স্ক্র্যাপার, হ্যাঁ হ্যাঁ এই তো লাইনে আসছেন। দেখেন, আমাকে দেওয়ার আগে সে আগে অন্য কাউকে হায়ার করছে। আপনাদের একটা এক্সাম্পল দিছিলাম, কিছু কিছু মানুষের টার্গেট থাকে যে আমার ঢাকার মধ্যে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেই হয়। আর কিছু কিছু মানুষের টার্গেট থাকে যে আমি বাংলাদেশের যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলাতে আমি পরীক্ষা দিব, সবগুলার ওয়েদার যে বুঝে আসবো, সবগুলা থেকে আমি ইনফরমেশন কালেক্ট করব। তো এটা আমাদের কিসের মধ্যে পড়তেছে? এটা কি আমরা ইনস্ট্যান্ট করতে পারবো? স্যার, এটা তো ওয়েব স্ক্র্যাপিং এর উপর করতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি আপনাদের বলি, এই কাজগুলো আমরা ম্যানুয়ালি করতেছি না, ফার্স্ট কথা হচ্ছে কাজ কিন্তু এটা ম্যানুয়ালি করতেছি, তাই না? জি স্যার। এইগুলা তো আমাদের ধরে ধরে করতে হবে, যেহেতু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়ে দিছে যে এখানে আমরা কি শর্টকাট কোনো কিছু মারতে পারবো? স্যার, এখানে কাজটা কি করতে হবে? কি আপনি দেখেন নাই, ক্লাস করেন নাই, কাজ কি করতে হবে? স্যার, আপনাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, মানে এখন আপনার কাজ কি স্যার সেটা আর কি জিজ্ঞেস করছি। আমার কাজ কি, আমি আসতেছি, ঠিক আছে, কাজে আসতেছি, কাজে আসার আগে বেসিকটা বোঝাই নাই। জি স্যার। তো এখন এই জিনিসগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে না, নাকি এগুলো আমরা কোনো এক্সটেনশন দিয়ে অটোমেটিক করতে পারবো? এতগুলা লিস্টের এতগুলা ইনফরমেশন কি আমরা ইনপুট করতে পারবো কোনো এক্সটেনশন দিয়ে? আর ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আছে ওটা দিয়ে তো করা যায়। হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপার দিয়ে আপনি ইয়েল্প, পোর্স, তারপর এগুলা কি করতে পারবেন? এগুলা এখানে এখানে কি এগুলো ইনপুট আসবে? স্যার, এখানে তো আসবে না। হ্যাঁ, তাহলে কেন আসবে না? এখন কথা হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপার দিয়ে সব কাজ চাইলেও করা যায় না, কিছু কিছু কাজ আছে ম্যানুয়ালি করতে হবে। এই যে এই কাজগুলা ম্যানুয়ালি আমাদের করতে হবে, যেহেতু আপনাদের এতক্ষণ একটা এক্সাম্পল দিছিলাম যে কিছু স্টুডেন্টের টার্গেট থাকে যে আমার ঢাকাতে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেই হয়। এই কারণে কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে দুইটা কিওয়ার্ড দিয়ে দিবে যে তুমি আমাকে ঢাকাতে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওইগুলার ইনফরমেশন কালেক্ট করে দাও। আর কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি জগন্নাথ, ঢাকা ভার্সিটি, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটে আমি এক্সাম দিব। তো ওদের গুলা কিন্তু ফিক্স থাকে না, ওরা কি প্রাইভেটে আসে? ওদের ওদের টার্গেটটা পাবলিক থাকে না, যে ওরা পাবলিকই পরীক্ষা দিবে, ওদের ওদের টার্গেটটা পাবলিক থাকে না? জি স্যার। হ্যাঁ, তো ওদেরটা কিন্তু ফিক্স থাকে, এই কারণে যে ক্লায়েন্টের এই কাজগুলা ফিক্স, আমরা এগুলা চাইলেও চেঞ্জ করতে পারবো না, আমরা এগুলা ধরে ধরে আমাদের কাজ করতে হবে। আর ওই যে আমার ঢাকার মধ্যে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি হইলেই হয়, তার জন্য কি আমার এত কিছু সিলেক্ট করার প্রয়োজন আছে? তার জন্য কি আমাদের এত কিছু কি দেখা প্রয়োজন আছে? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হইলেই তো হয়, তাই না? তো জি স্যার। এখন তো এখন দেখেন, এই কাজগুলা আমাদের একটা একটা করে ধরে ধরে করতে হবে। ফার্স্ট, যেহেতু ক্লায়েন্ট যেহেতু আমাকে ইনফরমেশন দিয়ে দিছে, এখন ক্লায়েন্ট আমার কাছে আসার আগে অন্য একজন সেলারকে হায়ার করে জাস্ট কিওয়ার্ড দিয়ে দিছে যে তুমি আমাকে উইন্ডো কনস্ট্রাক্টরের কতগুলা লিস্ট দাও, 500টা লিস্ট আমাকে তুমি এন্ট্রি করে দাও। এই যে দেখেন, এবার লাইনে আসছেন, এই এখানে 420টা লিস্ট আছে। কিসের লিস্ট আছে? এখানে এক এক টাইপের লিস্ট আছে এটাতে, হ্যাঁ। ধরেন এখানে আপনার উইন্ডোজের আছে, এই যে উইন্ডো কনস্ট্রাক্টরের লিস্ট আছে না? এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে তুমি আমাকে 500 উইন্ডোজ কনস্ট্রাক্টরের লিস্ট বের করে দাও, তারা কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে। ফ্রেশনো, ফ্রেসনো, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া। ফ্রেসনো সিটি, ক্যালিফোর্নিয়াতে। এখন যদি এই তিনটা কিওয়ার্ড, যদি দুইটা কিওয়ার্ড দিয়ে দেয়, আমরা কি কালেক্ট করতে পারবো? জি স্যার। এখন দেখেন, এই কাজগুলা কিসের মাধ্যমে করছে? এগুলা কি একটা একটা করে ওয়েব রিসার্চ করে করছে?
স্যার এগুলা স্ক্র্যাপারের টুলস দিয়ে হ্যাঁ, দিচ্ছে। এই তো বুঝতে পারছেন, এগুলা স্ক্র্যাপারের টুলস দিয়ে আগে এগুলা কালেক্ট করছে। যখন তার কালেক্ট করা শেষ, তখন সে একজন ওয়েব রিসার্চারকে সে হায়ার করছে যে তুমি আমাকে এতগুলা লিস্ট, তুমি আমার এই লিস্টগুলা থেকে আমার স্পেসিফিক এই ডাটাগুলো আমাকে তুমি কি করে দাও, এন্ট্রি করে দাও। এবার বুঝতে পারছি এই কাজগুলাতে কয়জনকে হায়ার করা লাগছে তার। স্যার এখ- দুইজনকে। দুইজনকে। এখন কথা হচ্ছে, এই কাজগুলা যদি আমাদের কাছে আসতো তাইলে কি তার দুইজনকে হায়ার করা লাগতো? না স্যার, একজনকে দিয়ে হইতো। হ্যাঁ, যদি আমার কাছে আসতো, আমি একসাথে দুইটা কাজ করে দিতাম, আমি দুইটার পেমেন্ট আমি একা পাইতাম। অন্য কাউকে দিয়ে ওয়েব স্ক্র্যাপিংটা করাইছে সে, সে ওয়েব রিসার্চ পারে না বিধায় তাকে দিয়ে শুধু ওয়েব স্ক্র্যাপিং করাইছে। তারপর কি করছে, ওয়েব রিসার্চারকে দিছে যে তুমি আমার এটা রিসার্চ করে আমার এই ডেটাগুলা কালেক্ট করে দাও। এবার বুঝতে পারছি এই কাজগুলা কি আমরা আমরা কি কোনো এক্সটেনশন দিয়ে এগুলো করতে পারবো, যেহেতু আমাদের সবকিছু লিস্ট দিয়ে দিছে, সব কোম্পানির ওয়েবসাইট লিংক দিয়ে দিছে সে, তার টার্গেটেড কোম্পানি হচ্ছে এগুলা, বুঝতে পারছি। এগুলা কি আমরা কোনো কিছু দিয়ে করতে পারবো নাকি এগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে এখন? ম্যানুয়ালি করতে হবে স্যার। এই তো ঠিক বুঝতে পারছেন, এখন আমাদের এই সবগুলা কাজ আমাদের ম্যানুয়ালি করতে হবে, এগুলো আমরা কোনো কিছু দিয়ে করতে পারবো না। যদি আমাদের বলতো, যদি আমাদের দুইটা কিওয়ার্ড দিয়ে দিত যে তুমি আমাকে কনস্ট্রাকশনের লিস্ট বের করে দাও যারা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, তাহলে আমাদের কি করতে হতো, তাহলে আমরা তারে করে দিতে পারতাম, ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়ে করে দিতে পারতাম। এখন ওই স্ক্র্যাপারে যে পেমেন্ট নিবে, আমরা কি ওর মতো পেমেন্ট নিব নাকি ওর চেয়ে বেশি নিব, কজ আমরা ম্যানুয়ালি করতেছি না। এই দেখেন, স্যার গ্যারেজ ডোর রিপেয়ার একটা কিওয়ার্ড দিয়ে দিছে, এটা একটা কিওয়ার্ড আর এই দুইটা একটা কিওয়ার্ড, বুঝতে পারছি। আমরা এইভাবে দেখছি না। আমি যদি আপনাদের বলি যে গ্যারেজ ডোর রিপেয়ারের আপনি আমাকে কতগুলা লিস্ট দিয়ে দেন, 500 লিস্ট দিয়ে দেন, আপনি পারবেন না করতে এখন? কি পারবো স্যার? তারপর এখানে ফেন্স কনস্ট্রাক্টরস, দেখেন এগুলো কিন্তু লাইভ প্রজেক্ট। এখানে 5,000 লিস্টের জন্য আমরা 1 লক্ষ টাকা পেমেন্ট, আমরা 1 লক্ষ টাকা চার্জ করি। এই কাজগুলো আমরা এখন পারবো না, কোনো প্রবলেম হবে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা একটা কাজ দেখি, এখান থেকে কি কাজ করা যায়। যেহেতু আমাদের ডেটাবেসটা ওপেন করলাম, তারপর এটা কপি করে এটা পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমার এটার সাথে কি এটা মিলছে, দেখেন তো কোম্পানির সাথে কি কোম্পানি মিলছে, প্রো গ্লাস কোয়ালিটি সেন্স এটা কি মিলছে, কোম্পানি মিলছে? কোম্পানি জি স্যার। কোম্পানি মিলে নাই। দেখেন আমাদের প্রথমে কি চেক করতে হবে, ফোন নাম্বার অ্যাড্রেস চেক করে আমাদের শিওর হইতে হবে যে আমরা এটাতে কাজ করবো কিনা। 406, এই যে 406 মিলে গেছে। তারপর 7261, 7260 আছে এখানে। আর স্টেটটা দেখবো, স্টেট কিন্তু মিলে গেছে, তার মানে আমরা এটা আমাদের কনফার্ম না, যেহেতু ফোন নাম্বার আর স্টেট আর সিটি মিলে গেছে। অ্যাড্রেস তো চেঞ্জ হইতে পারে তাই না, চেঞ্জ হইতে পারে না অ্যাড্রেস আর অ্যাড্রেস চেঞ্জ হইতে পারে না, তার মানে কি সিটি কি আর স্টেট কি চেঞ্জ হয়? না স্যার, সিটি আর স্টেট তো উনি স্পেসিফিক ভাবে বলে দিছে। হ্যাঁ, স্পেসিফিক ভাবে বলে দিছে, তো আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলাম 937111, 937111, সবকিছু মিলে গেছে। কারণ আমরা এই ওয়েবসাইটে ঢুকবো না, এই ওয়েবসাইটে গেলাম, আমাদের ইয়েল্প ছিল না রিকোয়ারমেন্টে, ইয়েল্প ছিল, ফেসবুক ছিল, ফেসবুক নিলাম, তারপর এনজি নিলাম। আমাদের ক্লায়েন্ট কয় পেজের কথা বলছে, ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ না? ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ যে সার্চে যে রেজাল্ট আসছে ক্লায়েন্ট সেটা চেক করতে বলছে না, সেটা চেক করলাম আমরা। এখন আমরা এই ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে লিঙ্কটা নিলাম। ওয়েবসাইটে যাওয়ার পর ফার্স্টে কি করব, ওয়েবসাইট লিঙ্কটা নিব না, এই যে কোম্পানি ওয়েবসাইট লিঙ্ক, বুঝতে পারছি। এখন এখানে আমরা ইমেল খুঁজবো, ইমেল এক্সট্রাক্টরে গেলাম, ইমেল পাই নাই, তার মানে ইমেল বাদ। ইমেল সিঙ্গেল ওয়েতে আমরা ইমেল খুঁজবো না। লোগো নিতে বলছে, লোগো নিলাম, লোগো পিএনজিতে লোগো সেভ করলাম, পিএনজিতে সেভ করার পর লোগোটা এখানে এড করে দিলাম, লোগো এড শেষ। তারপর কি করব, তারপর আমাদের এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু আছে, ইনস্টাগ্রাম প্রোফাইলটা ওপেন করে দিব, যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে এটা আছে। তো সুন্দর করে একটা ডেসক্রিপশন নিয়ে নিলাম, ডেসক্রিপশন নেওয়া ডান।
বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এখন আমাদের ক্লায়েন্ট কি বলছিল, কন্টাক্ট পেজ লাগবে না? কন্টাক্ট পেজ, এই যে কন্টাক্ট পেজের লিংক লাগবে, এই যে কন্টাক্ট পেজ পাইছে। জি স্যার। কন্টাক্ট পেজ পাইছে, এখানে একটা ইমেলও পাইছে কন্টাক্ট পেজে, দেখেন ইমেল পাইছে। তাহলে স্যার ইমেলটা এটা দিলে হবে? সুন্দর করে কপি করে দিব, হ্যাঁ, ইমেলটা কপি করে কি করে দিব, ইমেলের জায়গাতে পেস্ট করে দিব, শেষ। ইমেলটা পেস্ট করে দিলাম, এখন কন্টাক্ট পেজটার লিংকটা নিয়ে নিলাম, কন্টাক্ট পেজের লিংকটা নিয়ে কন্টাক্ট পেজে অ্যাড করে দিলাম, শেষ। আমাদের 50% কাজ শেষ। এখন আমরা ইনস্টাগ্রামের প্রোফাইলটা নিব, ইনস্টাগ্রাম প্রোফাইল পাইছি, মিলছে? তো ইনস্টাগ্রামের প্রোফাইলটা অ্যাড করে দিলাম, তারপর এখানে আমাদের কি চাইছে, কোয়ালিটি, এটা আমাদের ইয়েলপের প্রোফাইল না? জি হ্যাঁ, তো ইয়েলপের প্রোফাইলটা নিয়ে নিলাম, তারপর আমাদের এখানে ফেসবুক আছে, দেখেন ফেসবুক প্রোফাইলটাও কি করব, নিয়ে নিব না? ফেসবুক প্রোফাইল নিতে বলছে না, ফেসবুক প্রোফাইল নিয়ে নিলাম। তারপর এখানে এনজির কথা বলছে, এনজি, আমাদের এনজি রিকোয়ারমেন্ট ছিল না, এনজি, এনজিও নিয়ে নিলাম। আর কিছু আছে বাকি নেয়ার মতো? কোর্স আছে, লিঙ্কডইন আছে। হ্যাঁ, পোর্স আছে, লিঙ্কডইন আছে। এখন লিঙ্কডইন কি আমরা পাইছি? পোর্স আছে, লিঙ্কডইন আছে, বুঝলাম। এখন লিঙ্কডইন আর পোর্স কি আমরা পাইছি? দেখেন তো এখানে কোথাও লিঙ্কডইন আছে? হ্যাঁ স্যার। যদি না পাই তাহলে আমরা কি করব বলেন তো? এখানে কি নো লিখে দিব? যদি না পাই তাহলে তো ক্লায়েন্ট তো আমাদের তো নো লিখতে বলে নাই, তাই না? ক্লায়েন্ট আমাদের কি বলছে? ক্লায়েন্ট আমাদের নো লিখতে বলছে। ক্লায়েন্ট আমাদের রিকোয়ারমেন্ট কি দিছে, যদি ওয়েবসাইট পাই তাহলে কি 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 করব? Complete। কমপ্লিট। এখানে আর কোন নো লেখার অপশন দিছে ক্লায়েন্ট? না স্যার। যদি লোগো অ্যাড করি তাহলে কি দিব? যদি লোগো এড করি তাহলে কি দিব, অ্যাভেলেবল ইনক্লুড না? জি স্যার। সাবমিট, কাজ শেষ, একটা লিস্টে কাজ শেষ। এবার বুঝতে পারছি, কোনো প্রবলেম হবে আর? হুম। না স্যার। স্যার এখানে আপনাদের কয়দিনের কাজ দিছে? এখানে কাজ এগুলো টাইম থাকে 10 দিন 15 দিন, আমাদের 3-4 দিনে শেষ হয়ে যায়। তো স্যার গ্রুপ ভিত্তিক করেন তাই না? হ্যাঁ, গ্রুপে 30 জন কাজ করতেছে তো অনেক আগে থেকে। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছি সবাই, তাই না? জি স্যার। এখন